আজ আমাদের আনন্দ, আজ আমাদের চোখের জল সকাল হয়ে যাবে। স্কুল যাওনি? না, খালি মসজিদ করলে হবে না, শিক্ষা দরকার না আমাদের। গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হলো এবং সেইখানে মানুষের ভিড়, মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতো। সেরকম একটা চিত্র আমাদের সামনে ধরা পড়েছে, আমাদের ক্যামেরা বন্দী হয়েছে। প্রথমে আপনাকে সেই চিত্র দেখাবো। এক বয়স্ক মানুষ, তার চোখে জল এবং তিনি কতটা আবেগপ্রবণ হয়েছেন। সেই যে বাবরি মসজিদ স্থাপন হচ্ছে, কারণ এর আগে আমরা জানি উত্তরপ্রদেশে 6 ডিসেম্বর কিন্তু এই বাবরি মসজিদ কিন্তু ভেঙে ফেলা হয়েছিল কোর্টের নির্দেশে। সেই 6 ডিসেম্বর আবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ স্থাপনের যে ভিত্তি স্থাপন করা হলো বা শিলান্যাস করা হলো এবং তিনি তার এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন যে তার চোখে জল পর্যন্ত চলে এসেছে। প্রথমে সেই ভিডিওটি দেখুন। সকাল হয়ে যাবে, তার জন্য বলতে চাই আমার সেই হুমায়ুনদাকে, হুমায়ুনদা আপনি আগে চলেন, আমরা পিছনে আছি। চোখে জল, চোখে আমি দেখতে পাচ্ছি চোখে জল, এই যে আবেগ, সেই আবেগের জন্যই আমাদের আবেগ তো আছেই, আমাদের অন্তরে সমস্ত থুয়ে আজ আমাদের আনন্দ, আজ আমাদের চোখে জল। আমাদের এমনি আমাদের চোখে জল আসছে না, আজ আমাদের আনন্দতে চোখে জল আসছে। কারণ আমরা বাবরির মসজিদ আজ আমাদের স্মৃতিচিহ্ন যা হারিয়ে গেছিল, সেই স্মৃতিচিহ্ন যা আমরা ফিরে পাচ্ছি, এটা আমাদের আনন্দতে আজ আমাদের চোখে জল আসছে। একটা যুব সমাজের জন্য, একটা পরবর্তী প্রজন্মের জন্য এবং আমাদের ভারতবর্ষ কোথায় যাচ্ছে সেই দিকটাও আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, একটা 17 বছরের বাচ্চা, যার স্কুলে যাওয়ার কথা, যার পড়াশোনা করার কথা, কিন্তু সে সেই পড়াশোনাকে একেবারে প্রাধান্য দিচ্ছে না। তার পরিবার তাকে সেই স্কুলে পাঠায়নি, সে কিন্তু সেই জায়গাতেই গিয়ে, যেখানে ভিত্তি স্থাপন হচ্ছিল সেই জায়গাতে গিয়েছিল। এবং সেই বাচ্চাটা, সেই ছেলেটা কি বলছে আগে সেটা শুনুন। তোমার নাম কি? সাইদুল শেখ। বয়স কত তোমার? 17 বছর। 17 বছর। তুমি ইট নিয়ে যাচ্ছ? হ্যাঁ। স্কুল যাওনি? না। কেন স্কুল যাওনি? স্কুল যাবো না আমরা। স্কুল যাবে না? না। কেন? আমরা হুমায়ুন কবিরের সাথে। হুমায়ুন কবিরের সাথে মসজিদ করলে হ্যাঁ, হবে? খালি মসজিদ করলে হবে না, স্কুলে তো যেতে হবে। নারায়ে তাকবীর। না, শিক্ষা দরকার না আমাদের। আপনারা শুনলেন সেই বাচ্চাটা কি বলছে, যে তার যখন আমি প্রশ্ন করি যে তোমার তো এখন স্কুলে যাওয়ার টাইম, তুমি এখন স্কুলে যাওনি কেন, এখানে এসেছো, তুমি মাথায় ইট নিয়ে যাচ্ছ, তখন সে বলছে যে আমার স্কুলে যাওয়া লাগবে না, আমি স্কুলে যাব না। বললাম কেন স্কুলে যাবে না কেন? বলছে মসজিদ হলেই ভালো, মসজিদ হলেই সব হয়ে যাবে, পড়াশোনার কোনো দরকার নাই। কি ভয়ানক একটা চিত্র। এই পশ্চিমবঙ্গ, এই ভারতবর্ষ, সর্বোপরি যে মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি, যারা একেবারে পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে ভারতবর্ষে অবস্থান করছে, এবং সেই জায়গা থেকে একটা বাচ্চা, একটা কিশোর, 17 বছরের কিশোর, সে বলছে আমার স্কুলে যাওয়া লাগবে না, মসজিদ হলেই হবে। কি ভয়ানক ধর্মান্ধতা, কি মানুষের মধ্যে যে ধর্মের বীজ গেথে গেছে, যে এইরকম যে ধর্ম পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে সব সময় যেমন যে ধর্মের রাজনীতি চলছে। আমরা দেখলাম গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো রবিবারে। তো সেই গতকাল সেই জায়গা থেকে যে আরো একবার হুমায়ুন কবির বলছেন যে তিনি নাকি কোরআন পাঠের আয়োজন করবেন, তাহলে শিক্ষা, চিকিৎসা, মানুষের খাদ্য, বাসস্থান, সেগুলো কোথায় যাবে? এই সমস্ত ছোট ছোট যে বাচ্চারা, তাদের মাথায় যে ধর্মটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই সমস্ত বাচ্চারা, তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? প্রশ্ন উঠছে এবং আপনারাও প্রশ্ন করুন এবং কমেন্টে অবশ্যই জানান যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কি করে এই সমস্ত কিশোর নিস্তার পাবে এবং কি করে তারা বাঁচবে এবং এই থেকে দূরে সরিয়ে কি করে নিজেদের শিক্ষাটাকে অগ্রাধিকার দেবে।